চেষ্টা করছি। আমরা তীব্রকণ্ঠে ঘোষণা করছি, মুজিববাদ 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 মুজিববাদ। গোপালগঞ্জের আকাশ চালে রাখো, মাটি চালে রাখো, মানুষ চালে রাখো, মুজিববাদ 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 মুজিববাদ। কোথায় কোথায় বাংলা ছাড়, এই দেশ আমার দেশ, আমার দেশ তোমার দেশ, এই দেশ আমার দেশ। সমাবেশে হামলার ঘটনার সময় উল্লেখযোগ্য যে বিষয়টি সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য, পর্যাপ্ত বলবো না, যারাই ছিল দুটি দলে বিভক্ত সমাবেশে নিরাপত্তা দেওয়ার জন্য যারা ছিল, সামান্য হামলার ঘটনায় যারা স্লোগান দিয়ে এসে হামলা করেছে তাদেরকে ন্যূনতম প্রতিরোধ করার চেষ্টা করেনি। এবং এই অতর্কিত হামলার ভিতরে এনসিপি নেতৃবৃন্দ যারা স্টেজে ঝুম বৃষ্টির ভিতরে যুবধুবু অবস্থায় ছিল সেখানে বক্তব্য চলছিল, ঠিক সেই সময় ককটেল বিস্ফোরণ, হামলার ঘটনা ঘটে। হতচকিত হয়ে দিক বিদিক ছোটাছুটি শুরু করেছিল, কিন্তু পরে তারা নিজেরা সংগঠিত হয়ে আবার যখন প্রতিরোধ গড়ে তোলে তারপরে হামলাকারীরা পালিয়ে যায় স্থান থেকে। কিন্তু উল্লেখযোগ্য পুলিশের ভূমিকা নিয়ে তারা বারবার প্রশ্ন তুলেছেন, নেতৃবৃন্দ প্রশ্ন তুলেছেন যে পুলিশ এভাবে নিষ্ক্রিয় কেন থাকলো। যদিও হামলার পরেই আশপাশ থেকে অতিরিক্ত পুলিশ এসে সমাবেশস্থলের নিরাপত্তা জোরদার করেছে, কিন্তু তার আগেই হামলার ঘটনা এবং এই ভাঙচুরের ঘটনা ঘটেছে। নির্বিঘ্নে হামলাকারীরা আবার পালিয়েও গেছে, এটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। এই ক্ষোভ প্রকাশের মধ্য দিয়েই ক্ষোভ প্রকাশ করতে করতেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে আসার পরে সমাবেশ আবারও তাদের আনুষ্ঠানিকতা শুরু করেছে।